রাসূলের একজন প্রিয় সাহাবী ফাকিহুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম কি ভাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিল কদর সাহাবী, অনেক প্রিয় সাহাবী, অনেক আদরের সাহাবী, অনেক মহব্বতের সাহাবী, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মসজিদ, মদিনাতে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। যেই মসজিদটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, নিজের হাতে নবীজি এই মসজিদটা বানিয়েছে, নিজের হাতে। তারপরে কালের পরিক্রমায় নবীজি তো মসজিদে নববীতে চলে গেলেন, সেখান থেকে দ্বীনের প্রচার, দ্বীনের সব কিছু। কিন্তু মসজিদে কোবায় একজন ইমাম দিয়ে গিয়েছিলেন, সেই ইমাম যে ইন্তেকালের পরে আরেকজন ইমাম দরকার। তো মসজিদ কমিটির মুসল্লিরা এসে আল্লাহ নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন ইমাম দরকার, আমাদেরকে একজন ইমাম দেন। তো নবীজির প্রিয় সাহাবী চমৎকার তেলাওয়াত করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, সাহাবী, তুমি আগামীকাল থেকে মসজিদে কোবার ইমামতি করবা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন ইমাম হিসাবে নিযুক্ত করা হলো, তিনি চমৎকার তেলাওয়াত করেন, চমৎকার বয়ান করেন। মুসল্লিরা তার জন্য পাগল, একেবারে পাগল। কেমন পাগল? মুসল্লিরা এত ভক্ত হয়ে গেছে, তার এলাকার মানুষ, তার এত জনপ্রিয়তা হয়ে গেছে, দূর দূরান্ত থেকে মানুষ আসে মসজিদে কোবায় আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমামের পিছনে নামাজ পড়তে। কিন্তু ইমাম সাহেবের সমস্যা হলো, সে প্রতিদিন ফজর আর এশারের নামাজে মাঝে মাঝে একটা সূরা বারবার তেলাওয়াত করে। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। এখন একটা ইমাম যদি বারবার সূরা তেলাওয়াত করে, এক সূরা, আপনারা কি কইতেন? হ্যাঁ রে, হুজুরটারে এত আশা করে আনলাম, কিন্তু এক সূরাই বারবার পড়ে। এক সূরাই কি বুঝলাম না। একদিন দুই দিন যেতে যেতে মুসল্লিদের মাঝে একটা কানা ঘষা শুরু হয়ে গেছে। একজন আরেকজনকে বলে, এই বেটা, হুজুর তো হাফেজ, এত আলেম, এত বড় আলেম, কিন্তু হুজুর বারবার এই সূরাটা পড়ে কেন? কারণটা কি? একে আর সূরা পারে না? এমন কানা ঘষা শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে, গুঞ্জন, সবাই একে আলোচনা, হুজুর খালি এই সূরাটাই পড়ে কেন বেশি বেশি? এই সূরা ছাড়া কি আর সূরা নাই কোরআন শরীফে? এখন কিছু মুসল্লি বলে, চলো যে ইমাম সাহেব একদিন ধরি, যে হুজুর আপনি এই সূরাটা কেন বারবার তেলাওয়াত করেন? কোরআনে তো আরো সূরা আছে। কিছু মানুষ কয়, না না না, হুজুরের কাছে যায় যদি সব বলি, হুজুর রাগ করবে, মাইন্ড করে চাকরি ছেড়ে চলে যাবে, হুজুরকে বলা যাবে না। কি করা যায়? চলো মসজিদের যিনি মুরব্বী আছে তার কাছে চলে যাই। মসজিদের যিনি মুরব্বী তার কাছে যায়, নালিশ দিল, সভাপতি সাহেব, ইমাম সাহেব তো ভালো, চমৎকার তেলাওয়াত, সবকিছুই ভালো, অল ইন অল, কিন্তু ইমাম সাহেবের সমস্যা হলো, সে প্রত্যেক দিন এশার ফজর নামাজে মাঝে মাঝে বেশিরভাগ একটা সূরা তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। তো সভাপতি সাহেব বললো, তো সমস্যা কি? বলে, আরো তো কোরআনের সূরা আছে বড় বড়, এর একটা তেলাওয়াত করতে বলেন। সভাপতি কয়, না না না, তোমরা আমার কাছে বলেছো, আমি যে যদি নালিশ করি, তাকে যদি বলি, সে যদি মাইন্ড করে চাকরি ছেড়ে চলে যায়, এত ভালো ইমাম তো পাওয়া যাবে না। তবে একটা কাজ করা যায়, চলো আজকে রাতটা দেখো যে আজকে রাত্রে সে কোন সূরা পড়ে। যদি আজকে রাত্রে সে অন্য কোনো সূরা পড়ে, তাইলে আর কোনো আমরা অ্যাকশনে যাব না। ঘটনাক্রমে যখন মুসল্লিরা চলে যায়, সভাপতি ডাক দিয়েছে, শোনো, অ্যাকশনে যাব না মানে কি, আমরা তো ইমাম সাহেবকে সরাসরি ফোর্স করব না, তাকে আমরা প্রশ্ন করব না, কিন্তু ইমামের যিনি ইমাম আছেন তিনি কে? প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার কাছে যা নালিশ করব। সব মুসল্লিরা বলে, হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া, কারণ নবীজির কাছে যদি নালিশ করে, এখানে আর ইমাম সাহেব কি রাগ করতে পারবে না। ঠিক ওই দিন ঘটনাক্রমে মুসল্লিরা আগে আগে সবাই ফজরের নামাজে চলে আসছে। এক রাকাত পড়ছে, আর এক রাকাত শেষ, আর এক রাকাতে দাঁড়াইছে। সূরা ফাতিহা শেষ করার পরে মুসল্লিরা মনে করেছিল হয়তোবা ইমাম সাহেব আজকে অন্য কোনো একটা সূরা
তেলাওয়াত করবে, কিন্তু ঘটনাক্রমে সেই দিনও ইমাম সাহেব তেলাওয়াত শুরু করলেন সূরাতুল ইখলাস। নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা একজন আরেকজনের দিকে তাকায়, এই আর দেরি নাই, নামাজের পরেই মসজিদের নববীতে যায় আল্লাহ নবীর দরবারে নালিশ করো। ইমাম সাহেব পাইছে নাকি প্রতিদিন এক সূরা তেলাওয়াত করে। ঠিক ওই দিন রাত্রেই আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, সকালবেলা কিন্তু একটা বিচার নিয়ে আসবে, নালিশ নিয়ে আসবে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে। আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা দিয়েছেন বিচারের রায়টা যাতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কার পক্ষে? ইমাম সাহেবের পক্ষে। এবার যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা একজন আরেকজনকে বলে, চলো চলো আল্লাহর নবীর দরবারে যাব, আর দেরি করা যাবে না। মুসল্লিরা দল বেঁধে চলে গেলেন মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে বিচার দেওয়ার জন্য। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, অনেক দিন পর্যন্ত নবীজির সাথে সাক্ষাৎ নাই, আমারও মন চায় কলিজার টুকরা প্রিয় নবীর চেহারাটা দেখতে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজ পড়ে তাসবিহ একটা হাতে নিয়ে জিকির করতে করতে বের হয়ে গেলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির করতে করতে মসজিদে নববীর দিকে হাঁটা শুরু করলেন। একেবারে মসজিদ পর্যন্ত পৌঁছে গেল, মসজিদে নববীর সিঁড়ি। যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিঁড়িতে উঠলেন, মসজিদের দিকে তাকায় দেখেন তার মসজিদের সব মুসল্লিরা আল্লাহর নবীর দরবারে, সব মুসল্লিরা আল্লাহর নবীর দরবারে। এখন এক মুসল্লি আরেক মুসল্লিকে খোঁচায়, এই আমরা যে নবীর দরবারে আসছি এটা ইমাম সাহেব কেমনে জানে? কিরে, ইমাম সাহেবের নামে নালিশ দিতে আসছি। একজন আরেকজনকে, মিয়া কাজটা ঠিক হয় নাই, আগে একটু হুজুরে বলা দরকার ছিল। ওদের মাঝে এখন ঝগড়া লেগে গেছে। আরে মিয়া, তুমি ইমাম চিনো না মিয়া? এটা ইমাম না, দেখছো কেমনে যাই না ফালাইছে? কি হয়েছে? সূরা ইখলাস পড়লে কি হয়েছে? যাই না ফালাইছে? হ্যাঁ। আর আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ওইদিকে মুসল্লিরা যায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আল্লাহর নবী, যে ইমাম সাহেব দিয়েছেন খুব সুন্দর চমৎকার তেলাওয়াত, বয়ান, আখলাক, চরিত্র সব দিকে 100% নবীজিকে সব 100% হলে তো আইসো কেন? কি কারণে আইসো? নিশ্চয়ই তো কোনো রিজন, কোনো কারণ আছে। কারণ হইল নবীজি সে প্রত্যেক দিন ফজরের নামাজে, আয়েশার নামাজে মাঝে মাঝে শুধু একটা সূরা বারবার তেলাওয়াত করে। আমরা ভয়ে বলি নাই, আপনার কাছে এসে নালিশ দিছি। আচ্ছা আচ্ছা, এটাই তোমাদের সমস্যা না? হ্যাঁ, এক সূরা বারবার তেলাওয়াত করে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। যখন সালাম দিলেন, নবীজি বললেন, তালহিনা ইজলিস বিজানিবি, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আমার পাশে বসো। আদর করে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে তোমার মুসল্লিরা এখন কেউ ইমাম সাহেবের দিকে তাকায় না। এখন কেউ কি মনে করেন, আপনাদের ইমাম সাহেব যদি কোনো একটা সূরা বারবার পড়ে, যাতে আপনাদের যদি পছন্দ না হয়, আপনারা তাকে বললে যদি সে মাইন্ড করে, তার ওস্তাদ যিনি আছে তার কাছে বললে কিন্তু সে মাইন্ড করবে না, রাগ করবে না। তো সাহাবী তাকায় দেখা, হ্যাঁ সব মুসল্লিরা একেবারে বসা, সামনে বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই তোমার মুসল্লিরা আমার কাছে নালিশ করেছে, তুমি নাকি প্রত্যেক দিন ফজরের নামাজ, ইশারের নামাজে একটা সূরা বারবার তেলাওয়াত করো। কারণটা কি? কোরআন শরীফে কি অন্য কোনো সূরা নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, গো আল্লাহর নবী, কোরআন শরীফে আল্লাহ 114টা সূরা নাজিল করেছে। 114টা সূরার মধ্যে সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি তার গুণ বর্ণনা করেছেন। আল্লাহর গুণ সবচাইতে বেশি সূরাতুল ইখলাসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক,
আল্লাহ কি? আল্লাহর কোনো ক্ষমতা আছে? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক নাই। যদি আল্লাহ দুইজন হইতো, এক আল্লাহ বলতো এই সরাইলে বৃষ্টি দাও, আর এক আল্লাহ বলতো থাক ব্যাপারী বাড়ি পোলাপান গুলো একটা মাহফিলের আয়োজন করছি, বৃষ্টি দিলে প্যান্ডেল পুন্ডেল ভেঙে যাব, মাঠ ভিজা যাব, দরকার নাই। লাগতো কি লাগতো না? দুই আল্লাহর মাঝে ঝগড়া লাগতো না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে সর্বময় ক্ষমতার মালিক আমি, আমার কোনো শরীক নাই। লা শারিকা লা, ঠিক কিনা বলে? আল্লাহর কোনো শরীক আছে? কোনো শরীক নাই। আল্লাহ বলে আমি যা ইচ্ছা তাই করি, কারো কাছে আমি মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ কি? অমুখাপেক্ষী, অমুখা। কারো কাছে তিনি মুহতাজ না, মুখাপেক্ষী না, কারো কাছে তিনি ধরনা ধরেন না, কাউকে তিনি কেয়ার করেন না, মানে ডোন্ট কেয়ার যাকে বলে। মাঝে মাঝে মন্ত্রীরা বলে না কেয়ার করি না, কেয়ার করি না, এটা ভুয়া। জায়গা মতো করে ঠিকই কেয়ার করে, মন্ত্রিত্ব চলে যায়, যায় কি যায় না? মন্ত্রিত্ব চলে যায়, প্রধানমন্ত্রীও চলে যায়, রাষ্ট্রপতির ক্ষমতাও চলে যায়। এই দুনিয়াতে বলতে পারে কেয়ার করি না, এটা ভুয়া কথা। এই কথা একমাত্র আমার আল্লাহ পাকের মানায়। আল্লাহ কাউকে কেয়ার করেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, তাকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আছে কারো? তিনি আল্লাহ, তিনি চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি অসীম ক্ষমতার মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাকে কেউ জন্ম দেয় নাই, তার থেকেও কেউ জন্ম নেয় নাই। সম্মানিত হাজিরিন, কলিজার টুকরা বিশ্ব নবী বলে তাহলে তুমি এই সূরাটা বারবার কেন পড়ো? বলো আল্লাহর নবী, এই সূরাটা আমি বারবার তেলাওয়াত করার কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচাইতে বেশি গুণ বর্ণনা করা হয়েছে। এই কারণে আমি এই সূরাটাকে মহব্বত করি, ভালোবাসি। সরকারে দো আলম বলে সাহাবী তুমি কি জানো এই সূরাটা তুমি বারবার তেলাওয়াত করার কারণে, ভালোবাসার কারণে শুধু আমি না আসমানের মালিকও তোমার উপর খুশি হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা তুমি বারবার তেলাওয়াত করার কারণে শুধু আমি তোমার প্রতি খুশি না, আসমানের মালিকও খুশি। নবীজি বলে শুধু আসমানের মালিকও খুশি না, আমি নবী তোমার উপর খুশি। ফেরেশতারা বলে নবী শুধু আপনি একা খুশি না, আল্লাহ খুশি না, আমরা তামাম ফেরেশতারাও খুশি। সুবহানাল্লাহ। এই সূরার অনেক বেশি ফজিলত। সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ তাআলা আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। এই কারণে আপনাদেরকে একটা আমল শিখাই গেলাম। হাদিস শরীফে এসেছে কেউ যদি সূরাতুল ইখলাস প্রতি ফরজ নামাজের পরে বারবার তেলাওয়াত করে, কমপক্ষে 10 বার, প্রতি ফরজ নামাজের পরে কয়বার? কমপক্ষে 10 বার তেলাওয়াত করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে কি দিবে? জান্নাত দিয়ে দিবে। আর যদি এই সূরাটাকে দৈনিক 40 বার তেলাওয়াত করে, কয়বার? 40 বার, ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হবে। আর শুনবেন ফজিলত, এই সূরাটা যদি কেউ 1000 বার তেলাওয়াত করে, কয় হাজার বার? দুরূদ শরীফ সহ 1000 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300টা দরজা খুলে দিবে। রিজিকের কয়টা দরজা? 300টা দরজা। 300 দরজা, একটা না একটা দিয়ে রিজিক আসবে, একটা না একটা দিয়ে রিজিক আসবে। আমি সিলেটে গেছি এক মাহফিলে, এক লন্ডনে এক সিলেটি পোলা একা, ওবা খিতা খালি সাহেব, আমি তো তোমার বড় একজন ভক্ত রে, বা তুমি আমার একটা আমল শিখায় দেখা যাতে আমি ইউখের বিষয়টা পাই। আমাকে ঠিক আছে, তুমি সূরাতুল ইখলাস প্রতি ফরজ নামাজের পরে পরে 10 বার করে পড়বা, আর 1000 বার সূরাতুল ইখলাসের আমল করবা। কয় হাজার বার?
1000 বার সারা দিনে যখন টাইম পাও দুরূদ শরীফ আগে পড়ে 40 দিন পরে আসবা, যদি তোমার ভিসা না হয় আমি গ্যারান্টি দিলাম। এখন আমি 3 মাস পরে আবার ওই এলাকায় ওয়াজে গেছি, আইসে বলে তুমি খিতা আমল দিলা, কোনো কাম হইল না। আমি কই বেটা কাম হইব না কে? রাসূলের হাদিস, কেন কাম হবে না? না রে বা তুমি খিতা কইলা, তুমি খিতা আমল দিলা, ইতা খরি খরি না ঘুমায় ঘুমায় আমল খুঁজছি। পিছতে একজনকে, হুজুর সূরা ইখলাস ঠিকই পড়ছে, এটা কিন্তু ঠিক মতো নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। আগে নামাজ পড়তে হবে, আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে। মান তারাকা সালাতা মুতআম্মিদান ফাকাদ কাফারা। মুমিন আর ইমান, মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য হলো কি? যার মাঝে নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। কি নাই? অংশ নাই। যে নামাজ পড়ে না, হাসরের মাঠে আল্লাহ তার দিকে ফিরেও তাকাবে না। কতটা ডেয়ারিং, কতটা আল্লাহ তাআলা এখানে মানে গোসার কথা বলেছেন, ফিরেও তাকাবে না, তার কোনো অংশই নাই। যে নামাজ পড়ে না, তার জন্য যদি কেউ দোয়া করে, তার দোয়াও কবুল হবে না। যদি মক্কা শরীফের ইমাম সাহেবের দেওয়া দোয়া করান, এই দোয়া কবুল হবে না যদি যে নামাজ না পড়ে। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। সূরাতুল ইখলাস শরীফ বেশি বেশি তেলাওয়াত করব। বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আসলে বয়ান করার একটা পরিবেশ লাগে। আমার ভাইয়েরা আয়োজন করেছিল বাহিরে, বৃষ্টির কারণে তো এটা পণ্ড হয়ে গেছে। তারপরেও আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে। এটার উপরে আমরা সন্তুষ্ট। কি বলেন? এটার উপরে কি সন্তুষ্ট? আল্লাহ চেয়েছেন, বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আর প্রতি বছরে যে ওয়াজ করলে একেবারে আনন্দে আরামে ওয়াজ করতে পারবেন এমনও বিষয় না। দিনের কাজ করতে গেলে কষ্ট হবে, বাধা আসবে, তারপরে অনেক ধরনের পেরেশানি আসবে। এগুলো সাহাবায়ে কেরামও ভোগ করেছেন, করছে না? সাহাবায়ে কেরামও সহ্য করেছে। তারপরেও দিনের এই মাহফিলটাকে চলমান রাখা, যেখানে একবার দিনের কাজ শুরু হয় সেই কাজ কিয়ামত পর্যন্ত চলমান রাখা, ওই এলাকার মুসলমানের জন্য ইমানি কি হয়ে যায়? কি হয়ে যায়? দায়িত্ব হয়ে যায়। হ্যাঁ, এই মজমাটা কিয়ামত পর্যন্ত এভাবে প্রজন্মের পর প্রজন্ম চালু থাকবে ইনশাআল্লাহ। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। অত্র এলাকার গোরস্থানে মাটির নিচে যত মুর্দিগান শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলি আমিন। আমাদের একজন মিঠু ভাই ছিল, সে ইন্তেকাল করেছে। আমি তাকে কয়েক বছরে মাহফিলে দেখেছি। হ্যাঁ, ইকবাল ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দেখবো রে, আমিন। সে সব দেখতেছে, সব শুনতেছে। অনেক খুশি হয়েছে যে তোমরা মাহফিলটাকে চলমান রেখেছো। এই কারণে দিনের কাজ শুরু হয়েছে, তারপরেও স্বল্প পরিসরে হলেও মসজিদের মধ্যে। আর আল্লাহর দিন আল্লাহ এভাবে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবে। দেখবেন মায়ের মুড়ি খায়া হুজুরা সব জেলে, কেউ নাই, তারপরেও কিছু থাকবে। তারপরেও কি আল্লাহ বলেন, তোরা মনে করছো যেখান থেকে শেষ, আমার আল্লাহ সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন। আমাদের যেখান থেকে শেষ, সেখান থেকে আল্লাহ আবার কি করবে? দিনের কাজ চলবে। ইমাম আবু হানিফা জেলে গিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে গিয়েছেন। শুধু জেলে যান নাই, জেলের মধ্যে তারা শাহাদাত বরণ করেছে। জেলের মধ্যে শাহাদাত বরণ করেছে এই দিনের জন্য। আল্লাহ দিনকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেনই রাখবেন। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। তো আপনারা আজকে এই রাত্রে এই অল্প মানুষ, এর কারণ কি? আল্লাহ আপনাদের দ্বারা এই মাহফিলটাকে কি টিকায় রাখছে। এটার সওয়াব আরো বেশি। ওই মাঠে করার চাইতে যে সওয়াব ছিল এখানে করছেন আরো বেশি। তার কারণ সব মানুষ কিন্তু মাহফিলে আসছে, আসে না। কেউ ঠান্ডার অজুহাত, কেউ বৃষ্টি, এই সেই। কিন্তু যারা ইমানদার তারা কোনো কিছুকে পরোয়া করে না। তারা সব কিছু উপেক্ষা করে দিনের কাজ তারা আঞ্জাম দিয়ে যাবেই যাবে।
কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে জমিনে, প্রতিকূল পরিস্থিতি সব বন্ধ, একদল ইমানদার দাঁড়ায় বলবে হুজুর কাজ চালায় যান, যা হয় আল্লাহ, যা করে আল্লাহ। ওরা হচ্ছে আসল ইমানদার। ওরা কি? আর যেগুলা সুযোগ সন্ধানী, সুবিধাবাদী, এই সুবিধাবাদী শুধু এই জামানার নাই, আল্লাহ নবীর জামানায়ও কিছু ছিল মুনাফিকদের মধ্য থেকে। আয়েশা ভাব দেয় তো, মোহাম্মদ ও আল্লাহ নবী, আমরা কিন্তু আপনার খুব আস্থাভাজন, যুদ্ধে ডাক দিলে ওদেরকে খুঁজে পাওয়া যেত, সবগুলো হলো বাটপার। যুদ্ধে ডাক দিলে কি, আবার যখন যুদ্ধ টুদ্ধ শেষ হইতো, নবীজি ফিরে আইতো বিজয় হইয়া, তখন মিষ্টি নিয়ে আইতো, আপনাদের জন্য মিষ্টি আছে। আল্লাহ নবীকে বলে বাটপার, মুনাফিক, তোদেরকে সময় মতো খুঁজে পাওয়া যায় না। এখন আইসস, কিছু মানুষ আছে দেখবেন বেশি ঠান্ডা পড়লে মসজিদে আসে না, বেশি গরম পড়লেও কি মসজিদে, জ্বর তুফান এলে মসজিদে আসে না, একটু শরীর খারাপ হইলেও কি মসজিদে। এগুলো সুযোগ সন্ধানী, সুবিধাবাদী। আর আল্লাহর কিছু পেয়ারা বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে ইস্পাতের মতো দৃঢ় হয়ে, দ্বীনের জন্য ইস্তেকামতের উপরে তারা অটল থাকবে। যা হবে হবে, দ্বীনের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল এটা অনেক বড় একটা দ্বীনের দাওয়াত, অনেক বড় একটা দ্বীনের দাওয়াত। দেখেন আগে বাংলাদেশে কত যাত্রা, সার্কাস, পালা গান, জারি গান, বিয়ার মধ্যে গীত গাওয়া ছিল না? আছে বাংলাদেশে? আছে? নাই, কোথাও নাই, সব শেষ। শুধু এই ওয়াজ মাহফিলের কারণে, শুধু এই ওয়াজ মাহফিল, আর কিছু না, শুধু এই ওয়াজ মাহফিল। কারণ আল্লাহ তাআলা আল্লাহ দ্বীনকে আল্লাহ আগায় নিয়ে যাবে, আল্লাহ দ্বীন এগিয়ে যাবে, ইসলাম অগ্রসর হচ্ছে, ইসলামকে কেউ রোধ করতে পারবে না। দ্বীনের দাওয়াতের অনেক বড় একটা মাধ্যম এই ওয়াজ মাহফিল। এই কারণেই আমরা তো বিদেশে যাই, সত্যিকার ধার্মিক মুসলমান যদি থাকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এছাড়া সব ভুয়া। ওই হাফ প্যান্ট পরে মসজিদে আহে, দুইটা সেজদা দেওয়া জায়গা, ওযুই করেনি ঠিক মতো, আল্লাহ জানে, এর ওযুই হয় না, মুখে নাই দাড়ি, মুখে কি নাই, মসজিদে ইমামতি করতেছে, মুখে দাড়ি নাই। মিশরে আমাকে এক মসজিদে দাওয়াত দিছে কেরাত পড়ার জন্য, আমি গেলাম। খতিবের চেহারাটা এত সুন্দর, সে মনে হয় সকালবেলা, আজকে যেহেতু জুমার দিন, এই কারণে সে মনে হয় 2 বার করছে। আমি একটু তাকাইলাম, দিয়ে একটা দাড়ির কোনা ঠোনা নাই, কিছু নাই, এমন ভাবে শেভ করে আসছে, টাই টুই লাগায়া খুতবা দিতেছে। বলে কোনোদিনই না, কোনোদিন এটা পরিপূর্ণ ইসলাম নয়, কোনোদিনই পরিপূর্ণ ইসলাম না। বাংলাদেশেও কিন্তু আবার একদল এমন আছে মডারেট ইসলাম কায়েম করতে চায়। কি ইসলাম? মডারেট ইসলাম কায়েম করতে চায়, বাংলাদেশে আছে। কিন্তু একমাত্র সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে উলামায়ে দেওবন্দ। কারা? উলামায়ে দেওবন্দ। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে তাবলীগ নিষিদ্ধ করছিল, যখন উলামায়ে দেওবন্দ ঠেলা দিছে ভালো করে সৌদি আরবে, এখন বলতেছে না, আমরা এটা বিবেচনা করতেছি। কি করতেছি? ওরা তো রাজতন্ত্র নিয়ে ভয়ে আছে, কোন সময় রাজতন্ত্র গেলে ঠেলে সব ওগুলা তেল বিক্রি করাটা সব ফাইজলামি বন্ধ হয়ে যাবে। এই ভয়ে খালি ক্ষমতার জন্য তারা আলেমদেরকে জেলে ঢুকায়, তাবলীগ নিষেধ করে, এই করে সেই করে। এখন মোহাম্মদ বিন সালমান নাকি জেদ্দায় পাশে একটা শহর করবে, ওদিন দেখলাম একটা মসজিদ ভেঙে ফেলেছে, মুসল্লিরা কান্না করতেছে, শেষ নামাজ, ইমাম বলতেছে মসজিদ তো কালকে বন্ধ করে দিবে, এই মসজিদের শেষ নামাজ, আজ কারোর সাথে কারো দেখা হবে না। এক একজন আর একজন ধরে কান্না করতেছে। তারা একটা শহর বানাবে, সেই শহরে নাকি আলাদা চাঁদ থাকবে, সূর্য থাকবে, নাউজুবিল্লাহ বলেন, মানে আল্লাহর সাথে পল্টি দিয়া লন্ডনের চাইতে বড় শহর বানাবে। এগুলা কিয়ামতের আলামত। এগুলো কি? কিয়ামতের আলামত। তো যেটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে টাইম টু টাইম আদায় করতে হবে। বেশি বেশি সূরাতুল ইখলাসের আমল করব, যেহেতু এবছরের মাহফিল স্বল্প পরিসরে মসজিদে করা হয়েছে। ইনশাল্লাহ আগামী বছর আগে আগে করে একটা ডেট
নিয়ে নেবেন আগে করে, বাইরে সুন্দর করে, দরকার একদিন করেন, একেবারে জাঁক ঝমক করে। বিকাল থেকে শুরু হবে গভীর রজনী পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা আশা রাখি আল্লাহ আমাদের সকলকে হায়াতের ভিতরে বরকত দান করুন বলে আমিন। এই মজমাই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। দোয়া করে দিয়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم مولاي كريم মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দেন। আয় মওলাই করিম, আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ মাহফিলকে কবুল করে নেন, মাহফিলকে মঞ্জুর করে নেন। মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব maaf করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে maaf করে দেন। আয় আল্লাহ, অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকলের কবরে আযাব maaf করে দেন। আল্লাহ আপনি আমাদের ইকবাল ভাইয়ের কবরে আযাব maaf করে দেন। ইকবাল ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার কবরে আযাবকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। মাওলাই কারীম মেহেরবানি করে আল্লাহ এই গভীর রজনীতে যারা কোরআনের মজমায় এসেছে আপনি কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না। মেহেরবানি করে সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আমরা যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আপনি তাদেরকে ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদুরি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وبحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে বৈরী পরিবেশ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আমরা আল্লাহর কিছু বান্দারা আল্লাহর কোরআনের মহাব্বতে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আমরা বসেছি কিছু মুজাকারা করার জন্য। এখানে আমরা যারা এসেছি আমরা সকলেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এসেছি। আর ওই বান্দাই সবচেয়ে বেশি প্রিয় যে বান্দা সুযোগ পেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলার কাছে ওই বান্দার সবচেয়ে মর্যাদা বেশি যে বান্দা সময় পেলেই আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করে। আল্লাহ তাআলার কাছে ওই বান্দার গ্রহণযোগ্য সবচেয়ে বেশি যে বান্দা সময় পেলেই আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর জিকির। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, আর উত্তম জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। উত্তম জিকির কি? কোরআন শরীফের তেলাওয়াত। আমি কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। যদি আজকে ঘরে বসে থাকতেন, অন্য কোনো কাজে ব্যস্ত থাকতেন, এই সওয়াব অর্জন করতে পারতেন না। তো আমাদের মৃত্যু কখন চলে আসে আমরা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। হতে পারে আজকের এই মাহফিলটিও আমাদের জন্য নাজাতের জারিয়া হতে পারে। পারে কি পারে না? যখন কোনো আমল নামায় কোনো নেক থাকবে না, আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দার একটা আমল আমার কাছে খুব পছন্দ হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এ বান্দা প্রচন্ড ঠান্ডা ছিল, ঠান্ডাকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে আমার বান্দা ঘরে ঘুমায় নাই, শোয় নাই, আরাম করে নাই, কোরআনের মাজমায় এসে গভীর রজনীতে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছিল। ফেরেশতারা রে, ওই আমলনামাটা তোদের কাছে না থাকলেও আমার আল্লাহর কুদরতি নজরে এসেছে, ওই আমলের উসিলায় আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা সূরা 3 বার তেলাওয়াত করেছি। কোন সূরা বলতে পারবেন? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, কেউ যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে আল্লাহ তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। তাহলে আজকের মাহফিলে আমরা যারা এসেছি সবাই 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। আর এই সওয়াব আল্লাহ তাআলা আমাদের মৃত আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দেখ বলে আমিন। তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ বলে আমিন। আমরা আজকে তাদের জন্য দোয়া করতেছি এই রজনীতে বসে বসে। আমাদের ইন্তেকালের পরেও আবার আমাদের সন্তান, আমাদের প্রজন্মরা আমাদের জন্য এভাবে দোয়া করবে। আপনি যদি কারোর জন্য দোয়া করেন, সে যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পরে দেখবেন আপনার জন্য অন্য মানুষ দোয়া করবেই করবে। সুবহানাল্লাহ বলেন। তো সূরাতুল ইখলাস এমন একটা সূরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা নাজিল করেছেন? 114টা সূরা। এই 14টা সূরার একটা সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল ইখলাস। এমন কোনো মুসলমান নাই এই সূরা ইখলাস পারে না। এই ইখলাসের এত মর্যাদা, এত বরত্ব, এত ফজিলত যদি আমরা জানতাম তাহলে সময় পেলে আমরা সূরাতুল ইখলাসের আমল করতাম। কেমন ফজিলত বলে কোনোদিনই না, কোনোদিন এটা পরিপূর্ণ ইসলাম নয়, কোনোদিনই পরিপূর্ণ ইসলাম না। বাংলাদেশেও কিন্তু আবার একদল এমন আছে মডারেট ইসলাম কায়েম করতে চায়। কি ইসলাম? মডারেট ইসলাম কায়েম করতে চায়।
বাংলাদেশে আছে, কিন্তু একমাত্র সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে উলামায়ে দেওবন্দ। কারা? উলামায়ে দেওবন্দ। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে তাবলীগ নিষিদ্ধ করছিল, যখন উলামায়ে দেওবন্দ ঠেলা দিছে ভালো করে সৌদি আরবে, এখন বলতেছে না আমরা এটা বিবেচনা করতেছি। কি করতেছি? ওরা তো রাজতন্ত্র নিয়ে ভয়ে আছে, কোন সময় রাজতন্ত্র গেলে ঠেলে সব ওগুলা তেল বিক্রি করা টরা সব ফাইজদামি বন্ধ হয়ে যাবে। এই ভয়ে খালি ক্ষমতার জন্য তারা আলেমদেরকে জেলে ঢুকায়, তাবলীগ নিষেধ করে, এই করে সেই করে। এখন মোহাম্মদ বিন সালমান নাকি জেদ্দায় পাশে একটা শহর করবে, ওদিন দেখলাম একটা মসজিদ ভেঙে ফেলেছে, মুসল্লিরা কান্না করতেছে, শেষ নামাজ, ইমাম বলতেছে মসজিদ তো কালকে বন্ধ করে দিবে, এই মসজিদে শেষ নামাজ, আজ কারোর সাথে কারো দেখা হবে না। এক একজন আর একজন ধরে কান্না করতেছে। তারা একটা শহর বানাবে, সেই শহরে নাকি আলাদা চাঁদ থাকবে, সূর্য থাকবে। নাউজুবিল্লাহ বলেন, মানে আল্লাহর সাথে পোল্টি দিয়া লন্ডনের চাইতে বড় শহর বানাবে। এগুলা কিয়ামতের আলামত। এগুলো কি? কিয়ামতের আলামত। তো যেটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে টাইম টু টাইম আদায় করতে হবে। বেশি বেশি সূরাতুল ইখলাসের আমল করব। যেহেতু এবছরের মাহফিল স্বল্প পরিসরে মসজিদে করা হয়েছে, ইনশাল্লাহ আগামী বছর আগে আগে করে একটা ডেট নিয়ে নেবেন, আগে করে বাইরে সুন্দর করে, দরকার একদিন করেন, একেবারে জাঁক ঝমক করে, বিকাল থেকে শুরু হবে গভীর রজনী পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আশা রাখি আল্লাহ আমাদের সকলকে হায়াতের ভিতরে বরকত দান করুন বলে আমিন। এই মজমাই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। দোয়া করে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم. মাওলাই করিম, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় মাওলাই করিম, আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ মাহফিলকে কবুল করে নেন, মাহফিলকে মঞ্জুর করে নেন। মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আয় আল্লাহ, অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকলের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের ইকবাল ভাইয়ের কবরে আযাব মাফ করে দেন। ইকবাল ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার কবরে আযাবকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। মাওলাই করিম মেহেরবানি করে আল্লাহ এই গভীর রজনীতে যারা কোরআনের মজমায় এসেছে আপনি কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না। মেহেরবানি করে সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আমরা যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আপনি তাদেরকে ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
وبحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله